বাংলাদেশ নিয়ে যেন এক দুষ্ট খেলায় মেতেছে ভারত। যে খেলা শুরু বহু আগে থেকে হলেও তা প্রকাশ্যে আসে গত বছরের ৫ আগস্ট, যেদিন পতন ঘটে হাসিনা সরকারের। সরকার পতনের পরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আশ্রয় দেয় ভারত সরকার। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছেই। এরপর থেকে নানা সময় কখনো ঢাকা অ্যাটাক, কখনো বা সংখ্যালঘুদের নির্যাতনের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা সহ নানা ষড়যন্ত্রে এসেছে ভারতের নাম। রয়েছে মিডিয়াকে ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও। আবারও সে পথেই বোধহয় হাঁটল মোদী সরকার। ব্যবহার করল ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিকে। এর অংশ হিসেবে মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রধান তুলসী গ্যাবার্ডের একটি সাক্ষাৎকারও প্রকাশ করেছে গণমাধ্যমটি। চলুন জেনে আসি সে সাক্ষাৎকারে কি বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান। বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে যুক্তরাষ্ট্র, এমনটাই বললেন মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রধান তুলসী গ্যাবার্ড। ১৭ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। গ্যাবার্ড বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামী সন্ত্রাসবাদ রুখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি সেদিকেই মনোযোগী। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর তথাকথিত নির্যাতন নিয়েও গ্যাবার্ড কথা বলেছেন। এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, অপ্রত্যাশিতভাবে দীর্ঘ সময় ধরে সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্যদের ওপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ট্রাম্প গভীর উদ্বেগ জানিয়ে আসছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা আলোচনা শুরু করেছে। এর মধ্যেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবার্ড তার সাক্ষাৎকারে বাংলাদেশের ধর্মীয় সহিংসতা এবং নির্যাতন নিয়ে উদ্বেগের পাশাপাশি গত ২ মাস ধরে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের বিষয়েও সতর্ক করেছেন। আফ্রিদা ইফরাত, নিউজ 24।